হাই এভরিওয়ান, গুড আফটারনুন ফ্রম আওয়ার হোম। তো এখন ঘড়িতে বাজে 4:15 আর আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো। তো চলো আর দেরি না করে ফটাফট বেরিয়ে পড়ি। তো তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো অলরেডি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আন্দুলপোতা আমার বাড়ি থেকে খুব বেশি দূর না, ওই 5-7 কিলোমিটার মতো হবে। এর আগে যদিও আমি অনেকবার গেছি, তো এই মোটো ব্লগিং করার জন্য এই প্রথম যাচ্ছি আর কি। তো যাওয়া যাক। অলরেডি খোলাপোতাতে চলে এসেছি। খোলাপোতা থেকে আমাদের চাপাপুকুর রোড নিতে হবে। চাপাপুকুর রোডে কন্টিনিউ করে তারপরে ওখান থেকে আন্দুলপোতার দিকে ঢুকে যেতে হবে। তো চাপাপুকুর রোড নিতে গেলে সোজা যে সামনের যে রোডটা দেখতে পাচ্ছ ডান দিকে চলে গেছে, ওই রোড নিয়ে নেবো। তো এটা হলো চাপাপুকুর রোড। তো চলো এগোতে থাকি আর তোমরা দেখতে থাকো মোটো ব্লগিং। তো টাইম হয়েছে 4:31, সূর্য প্রায় পশ্চিম অস্ত যাওয়ার দিকে চলে এসছে। তো এই মতো অবস্থায় চলো। আন্দুলপোতাটা অ্যাকচুয়ালি হলো বিকালের একটা টাইম পাসের জায়গা, যেখানে তোমরা বিকালে কিছুটা সময় কাটিয়ে একটু মাইন্ডটাকে রিফ্রেশ করা যায় বন্ধু বান্ধব মিলে গিয়ে। পিছনে আমার বন্ধু বসে আছে, তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি। তো এই আর কি, একটু আনন্দ হবে, সঙ্গে একটু ভিডিও বানানো হয়ে যাবে, এটাই উদ্দেশ্য। তো চলো এগোতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর সঙ্গে সঙ্গে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে দিও ভিডিওটা এবং কমেন্টও করো, আর চাইলে বন্ধুবান্ধবকে শেয়ারও করতে পারো। পুকুর আর 1 কিলোমিটার মতো বাকি আছে। আর চলো যেতে থাকি। আর বেশি দূর না, যদিও বেশি সময়ও লাগবে না আন্দুলপোতা পৌঁছাতে, খুব কাছেই বাড়ি। আন্দুলপোতা প্লেসটা তোমরা সকলেই জানো, লকডাউনের সময় খুব ভাইরাল হয়েছিল, প্রচণ্ড ভিড় হতো তখন। সেই সময় থেকে আন্দুলপোতাটা ভাইরাল আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জলকর এলাকা আন্দুলপোতা, তো সেখানে একটা ঠান্ডা বাতাস হাওয়া পাওয়া যায়। চাপাপুকুর চলে এসেছি। এটা হলো চাপাপুকুর হাই স্কুল। আর কিছুটা গেলেই চাপাপুকুর রেল স্টেশন সেটা পড়বে। তো আমরা রেল লাইন ক্রস করে এগিয়ে যাব সামনের দিকে। আর তারপরে আন্দুলপোতার দিকে এগিয়ে যাব। এই অলরেডি চলে এসেছি রেল স্টেশন, রেল লাইনের পাশে দেখতে পাচ্ছ। এই সাইডটা হচ্ছে বসিরহাটের দিকে চলে গেছে, আর এই সাইডটা হচ্ছে তোমার কলকাতার দিকে চলে গেছে। রেল গেট মনে হচ্ছে এক্ষুনি খুলেছে আর কি। তো রেল লাইন ক্রস করছি। এটা হলো চাপাপুকুর স্টেশনটা ওই। তো রাজাপুর মার্কেট ক্রস করছি। এটা রাজাপুর মার্কেট। এরপরে তো একটা পেট্রোল পাম্প তোমরা যাওয়ার পথে পেয়ে যাবে, যদিও আমার পেট্রোল আছে, ফুয়েল আপ করার প্রয়োজন নেই। তোমাদের যদি যাওয়ার পথে কোথাও পেট্রোলের প্রয়োজন হয়, এখান থেকে পেট্রোল নিয়ে নিতে পারো। তো চলো সামনে এগোতে থাকি। আর ওই 10 মিনিট মতো হয়তো লাগতে পারে আমাদের পৌঁছাতে। এই রাস্তা সোজা চলে গেলে তোমরা ভেবিয়া চলে যেতে পারবে, ওখান থেকে মালঞ্চ চলে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এটা বসিরহাট না ঘুরে শর্টকাট যাওয়ার রাস্তা আর কি।
হাজিপুরের পরেই হচ্ছে আন্দুলপোতা। অলরেডি আন্দুলপোতা হাজিপুর হাই স্কুলের এটা দেখতে পাচ্ছ তোমরা। এটা হলো হাজিপুর আন্দুলপোতা হাই স্কুল। এবার আমাদের আন্দুলপোতা মার্কেট পড়বে। আন্দুলপোতা মার্কেট থেকে আমাদের বাইরের দিকে নিয়ে নিতে হবে। এটা হলো আন্দুলপোতা মার্কেট। এই সামনে থেকে বাঁদিকে নিয়ে নেব। বাঁদিকে এটা হলো আন্দুলপোতার যে জল করে যাওয়ার রাস্তা, যে প্লেসটা ভাইরাল প্লেস হয়েছিল 2019-এর দিকে লকডাউনের সময়। আমরা সেখানে প্রায় চলে এসেছি, আর একটুখানি গেলেই পৌঁছে যাব। তা তোমরা দেখতে থাকো। রাস্তা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এত খারাপ রাস্তা বাবা। এখানে আন্দুলপোতাতে সন্ধ্যার টাইমটা খুব সুন্দর হয়ে ওঠে, কারণ প্রচুর মানুষের ভিড় হয় এবং সূর্য অস্তর যে দৃশ্যটা খুব এখান থেকে ভালো লাগে দেখতে। তো আমরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে এসেছি, কি বুঝতে পারছি না। অলরেডি তো 4:52 হয়ে গেছে টাইম। তো কোনো লোকের দেখতে পাচ্ছি না আপাতত। তো চলো সামনে এগোনো যাক, দেখি কেমন লোক ভিড় এসছে কি আসেনি, দেখা যাবে। আর এখনো হাতে কিছু টাইম আছে সূর্য অস্ত হওয়ার। সানসেটের দৃশ্যটা তো তোমাদেরকে দেখাবো, দেখি কতটা কি ক্যাপচার করতে পারি। তবে যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে লোক কিছু আশপাশে অলরেডি শুরু করে দিয়েছে। এক দুজন করে দেখতে পাচ্ছি লোকজন। এখানে একটা ছোট পার্কও হয়েছে দেখতে পাচ্ছি, এটা আগে ছিল না, নতুন করেছে পার্কটা বাচ্চাদের জন্য আর কি, ছোট্ট একটু পার্ক এই আর কি। এখানে এটাই হলো সেই ভাইরাল প্লেস। এখন তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, কিন্তু সেই লকডাউনের সময় এখানে মানে এত ভিড় হতো যে গাড়ি যাওয়ার জায়গা থাকতো না, প্রচণ্ড জাম লেগে যেত এখানে। আর এখন দেখো কোনো ফাঁকা পুরো। আর মেনলি এখন ঠান্ডার সিজন তো, সেই জন্য মনে হয় একটু লোক কম আসছে। গরমের সময় একটু লোক এখানে বেশি আসে। আর জলকারগুলো তো সব পার্ক করবে বলে মনে হচ্ছে, জলকার হয়তো সব ভরাট করে ফেলছে, মাটি ফেলছে, কেন হয়তো পার্কটা করতে পারে। এইটার জল অলরেডি শুকিয়ে গেছে,
জল তুলে নিয়েছে, আবার এবার কী করছে দেখা যাক। তো দেখো সূর্য অলরেডি অস্ত যাওয়ার একদম শেষ পর্যায়ে চলে এসছে। তো আমার আরেকটু আগে ক্যাপচারটা করলে মানে আরও ভালো শ্যুট করতে পারতাম, কিন্তু ফুচকা খাচ্ছিলাম বন্ধু আর আমি, ওই জন্য লেট হয়ে গেল ক্যাপচারটা করতে। আর আরেকটা কথা, আমার মনে ছিল না যে আজ ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, তো সেই হিসাবে ভিড় তেমন নেই, তবে কিছু কিছু কাপেলরা আসছে, তারা এসে ঘুরছে, বসছে, গল্প করছে। আর এই হচ্ছে আন্দুলপোতার অবস্থা। আর এখন অলরেডি ঠান্ডা হালকা হালকা লাগছে, যদিও শীত চলে যাওয়ার সময় চলে এসছে। আর এই হচ্ছে ব্যাপার। আর এখানে মনে হচ্ছে মাটি ফেলছে, দরকার ভট করে অন্য কিছু করবে, হয়তো পার্ক বা দোকান বা কোনো কিছু করতে পারে। তো এই যে সৌন্দর্যটা মনে হয় নষ্ট হচ্ছে, এবং যে তোমাদের কি বলবো, মাছের যে জলে আমাদের থাকাটাও অনেক প্রয়োজন, সেটা নষ্ট হচ্ছে। তো চলো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এখন 5:39 হয়েছে টাইম, আর লোকজন তেমন বেশি নেই, ওই জন্য বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। তো টাটা, বাই।